হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আড্ডা 24/7 বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রত্যেকে স্বাগত। আজকের এই ছোট্ট সেশনটিতে আজকে একটা বিতর্কিত বিষয় নিয়ে তোমাদের সঙ্গে আমি আলোচনা করতে চলেছি, এবং সেই বিতর্কিত বিষয়টি শুধু আজকে তোমার আমার মধ্যে নয়, গোটা রাজ্যের ক্ষেত্রে একটা বড় প্রশ্নবোধক চিহ্ন তোমাদের সামনে তুলে ধরেছে। আজকে সেই বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। যারা এই প্রাইমারি টেট পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য বা একটি সরকারি প্রাথমিক স্কুলে চাকরি করার জন্য এতগুলো কোর্স করে বসে রয়েছে, যারা পরীক্ষাও দিয়েছো লাস্ট, কিন্তু কমিশনের ওয়েবসাইট থেকে যখন অ্যান্সার শিট পাবলিশ হলো, তারপরে সেই টেট পাশ করার স্বপ্নটাও চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। কারণ যে প্রশ্নগুলো সঠিক সেগুলো তুমি দেখতে পাচ্ছ কমিশনের উত্তর অনুসারে সেগুলো ভুল। তাহলে বিষয়টা আজকে সেই জায়গায় এসে দাঁড়িয়েছে, আমি বাধ্য হলাম আজকে তোমাদের সামনে সেই বিষয়টা উপস্থাপন করতে। আজকে রিসেন্ট কিছুক্ষণ আগেই আমাদের একটি স্টুডেন্ট, যে আগে আমাদের আগের বছরের যে টেটের ব্যাচটি ছিল সেখানকার স্টুডেন্ট পেইড ব্যাচের, তার ক্ষেত্রেও সেম প্রবলেম, সে সমস্যায় এসেছে এবং কমিশনের উত্তর দেখার পর সে হতবাক নির্বাক হয়ে গেছে। তাহলে আজ ভবিষ্যৎ প্রজন্মের কাছে, ভবিষ্যৎ যারা টিচার হতে চলেছ বা যারা ট্রেনিং পিরিয়ডে রয়েছে ডিএলএড এর ক্ষেত্রে, তাদের কাছে একটা বড় প্রশ্ন এসে দাঁড়িয়েছে যে পশ্চিমবঙ্গে প্রাইমারি টেট পরীক্ষা কি আদৌ হবে না? আর ধরলাম হলো, তাহলে এটা কি রিক্রুটমেন্ট কিছু করবে না? এইরকম একটি বড় প্রশ্নর মুখে তোমরা সবাই দাঁড়িয়ে আছো, তথা পশ্চিমবঙ্গের শিক্ষিত সমাজের যে সমস্ত প্রতিনিধিরা নিজেকে একজন সফল শিক্ষক হিসাবে বা শিক্ষিকা হিসাবে দেখতে চাইছো। আজকে তাদের উদ্দেশ্যে দুই চারটে কথা বলার জন্য আজকে তোমাদের কাছে এসছি আমি। তাই তোমাদেরও উচিত, এটা একা নয়, তোমরাও এই সেশনটা লিংক একটু শেয়ার করে দাও তোমরা যেই সমস্ত হোয়াটসঅ্যাপ গ্রুপে রয়েছো, তোমার চেনা পরিচিত বন্ধু বান্ধব প্রত্যেকের কাছে। তো দেখো, একদম সিম্পল সোজা সাপটা বিষয় 5 মিনিটের মধ্যে শেষ করব। একদম পরিষ্কার কথা, যে ডব্লিউবি প্রাইমারি টেট পরীক্ষাটা কি আদৌ হবে? পরীক্ষা হবে, পরীক্ষা হওয়া নিয়ে মাথা ব্যথা নয়। এখন বর্তমানে মাথা ব্যথা হচ্ছে যারা পরীক্ষা দিয়েছে, যারা উত্তীর্ণ হয়েছে তাদের চাকরি নিয়ে। পরীক্ষা হলো, চাকরি রিক্রুটমেন্ট হলো না, তাহলে সেই পরীক্ষার দাম কি আছে? কোনো দাম? আমি তো মনে করি না তার মধ্যে কোনো দাম আছে। একটা স্টুডেন্ট 5 বছর আগে পরীক্ষা দিয়ে বসে থাকলো, কি হলো না? পরীক্ষা হচ্ছে প্রত্যেক বছর, প্রতি বছর পরীক্ষা হচ্ছে, কিন্তু রিক্রুটমেন্ট তো হচ্ছে না। তাহলে সেই পরীক্ষা নেওয়ার কি দরকার আছে? কি আবশ্যিকতা আছে? আছে কি? আমি তো মনে করি কোনো আবশ্যিকতা নেই। আজকে এটা কি অপরাধ? পশ্চিমবঙ্গের সেই সমস্ত শিক্ষিত সমাজের প্রতিনিধি যারা নিজেকে একজন সফল শিক্ষক বা শিক্ষিকা হতে চেয়েছেন, এটা কি তারা অপরাধ করেছে? তার জন্য কি তারা বিএড ডিএলএড করে যোগ্যতা প্রমাণ করার জন্য বসে আছে? তাদের তো বয়স চলে যাচ্ছে, তাহলে তারা আর ডিগ্রিটা নিয়ে কি করলো? সময়টা খুঁয়ে কি করলো? তাই পরীক্ষা হবে, কিন্তু রিক্রুটমেন্ট কি হচ্ছে? এটা একটা বড় প্রশ্নের সম্মুখীন আজ আমরা পশ্চিমবঙ্গবাসী, বিশেষ করে শিক্ষিত সমাজের প্রতিনিধি যারা নিজেকে সফল শিক্ষক বা শিক্ষিকা হতে দেখতে চাইছেন। আবার ডিসেম্বরে পরীক্ষা হবে, এর জন্য আমরাও প্রস্তুতি দেব। শুধু আমরা কেন, XYZ সবাই প্রস্তুতি দেবে।
কারণ প্রস্তুতি দেওয়া আমাদের কাজ, প্রস্তুতি দেওয়া আমাদের কাজ। আমরা প্রস্তুতি দেব, আবার আমরা ধিক্কারও জানাবো যে কেন হচ্ছে না। আজকে তোমাদের ইম্পর্টেন্ট একটা কথা বলবো, খুব গুরুত্বপূর্ণ কথা, এটা খুবই গুরুত্বপূর্ণ কথা। সেটা হচ্ছে যে আজকে মালদা থেকে আগত সাহানারা যে আজকে আমাদের কলকাতা অফিসে এসছে এবং নির্দ্বিধায় বলেছে, স্যার এই প্রশ্নগুলো দেখুন তো, এগুলো ঠিক তো, তাহলে কমিশন এগুলো ভুল করেছে, তাহলে আমি কি করব? আমি তো ফাইল করব। আমার মতো কারা কারা রয়েছে, স্যার আমার দরকার, আপনারা কি একটু সাহায্য করতে পারেন না? অবশ্যই পারি, আলবাত পারি। এর জন্য আমরা গ্রুপও তৈরি করব। তোমাদের মধ্যে দেখো, একটা সত্য কথা কি বলবো, ধ্রুব সত্য কথা। ধ্রুব সত্য কথা যদি বলি, তাহলে ধ্রুব সত্য কথা যদি বলি, তাহলে আমরা লড়ার জন্য দাঁড়িয়ে থাকি, কিন্তু আলটিমেট বহু স্টুডেন্ট তারা বাড়িতে বসে থাকে। আমার এই কথাগুলো তোমার শরীরে রক্ত গরম করাচ্ছে ঠিকই, কিন্তু ক্লাসটা বা সেশনটা শেষ হয়ে গেলে কিছুক্ষণ পরে যাতে সেটা থেমে না যায়, সেটা যাতে ঠান্ডা না হয়ে যায়, এটা মাথায় রাখতে হবে। এর জন্য আমাদের জেগে উঠতে হবে, পরীক্ষায় রিক্রুটমেন্ট আমাদের দিতে হবে, এই দাবিটা আমাদের অবশ্যই রাখতে হবে। তাই আজকের এই প্রশ্নটা, যেহেতু আজকে আমাদের টেটের ব্যাচ শুরু হয়েছে, আমরা তো প্রস্তুতি বন্ধ রাখতে পারি না, তাই টেটের ব্যাচ যেহেতু শুরু হয়েছে এবং আজকে এই ইনসিডেন্টটা ঘটলো, তাই ইমিডিয়েটলি আমি এই শোটা তোমাদের সামনে করছি। আর কোনো উদ্দেশ্য নেই আমার ভেতর থেকে যে স্টুডেন্টের কথা শুনে ভেতর থেকে এতদিন ধরে যে জিনিসটা জমা হয়েছিল ক্ষোভটি, সেটি আমি তোমাদের কাছে প্রকাশ করছি মাত্র। কারণ এটাই একমাত্র মিডিয়া যেখানে আমি কিছু কথা স্টুডেন্টদের জানাতে পারি, কারণ তোমরা শুনতে পারো, আমি তো পড়াই, তো আমারও এটা কর্তব্যের মধ্যে আসে। তাই এই যে প্রশ্নটা হয়েছে তোমাদের মধ্যে বারবার যে প্রশ্নটা আসে, আদৌ কি টেট হবে? টেট হবে, ডিসেম্বরে আবার টেট হবে, গ্যারেন্টি ডিসেম্বরে আবার টেট হবে। তার আগে যদি রিক্রুটমেন্ট প্রসেসটা ক্লিয়ার করে দেয়, তাহলে তোমাদের এই টেটটার গুরুত্ব বিশেষভাবে থাকবে যে এরপরে তোমাদের রিক্রুটমেন্ট চলবে। তা টেট প্রত্যেক বছর হবে, কিন্তু দাবিটা হচ্ছে আমাদের চাকরি নিয়ে। 2 নম্বর যে বিষয়টা, সেটা হচ্ছে প্রস্তুতি নেবে নাকি চিরতরে ভুলে যাবে টেট। দেখো, এই যে বিষয়টা, এটা যথেষ্ট বিতর্কিত একটি বিষয়, যথেষ্ট বিতর্কিত একটি বিষয়। কারণ প্রস্তুতি নেবে এরকম প্রচুর ছেলে মেয়ে রয়েছে আমাদের, যারা আলটিমেট টেটের নাম শুনলেই তারা কিন্তু সেখান থেকে চলে যায় যে না ভাই আর দেবো না টেট, আমি অন্য চাকরি করি। মানে যে ছেলে মেয়েটি এতদিন নিজেকে প্রস্তুত করলো, ডিএলএড কমপ্লিট করলো, আজকে সে সরে যাচ্ছে, তাহলে প্রস্তুতি নেবে কি না সেটা একটা বড় ফ্যাক্টর। তবে আমার যদি মত শোনো, যখন ডিএলএড তুমি করে ফেলেছো, তাহলে পরীক্ষার আগে একটু অন্তত টাচে থাকো। কারণ আমাদের মধ্যবিত্ত সমাজে আমরা আশাবাদী ছাড়া আর কিছু থাকে না। আমরা প্রতিবাদ করলেও আমরা আশাবাদী, কারণ সেই পাওয়ারটা আমাদের নেই যে আমরা সিস্টেমকেই পাল্টে দেব। একদম ধ্রুব সত্য কথা, এই কথাটা আমি বলছি। তাই দেখো, প্রস্তুতি নেবে, অবশ্যই তুমি প্রস্তুতি নেবে, অবশ্যই তুমি প্রস্তুতি নেবে। তবে প্রস্তুতিটা শুধু টেট ওরিয়েন্টেড নয়, তার সঙ্গে সঙ্গে অন্যান্য চাকরিগুলোকেও আমি বলবো একটুখানি দেখে না, এটা সব থেকে বেটার। একদম টেটের কথা বলতে এসে আমি অন্য চাকরির কথা বলছি, কারণ আজকে বয়সটা চলে গেলে না, সে বয়সটা তুমি ফিরিয়ে আনতে পারবে না। তাই একটা চাকরি পাওয়ার পর তুমি হাজারো চাকরির পরীক্ষাগুলোকে দিতে পারো, তখন সেটা কিন্তু ম্যাটার করবে না। তাই একটা কথা বলে না, আগে জমি কিনে নি, তারপরে কেমন বাড়ি বানাবো সেটা তো আমি নিজেই ঠিক করব। তাহলে জমি কেনাটা আগে দরকার, ঠিক আছে। নেক্সট হচ্ছে, টেট পাস করে কি আদৌ চাকরি মিলবে? এই প্রশ্নটা এখন সব থেকে ভয়ঙ্কর প্রশ্ন এসে দাঁড়িয়েছে, ঠিক আছে। দেখো, টেট পাস করলে আদৌ চাকরি মিলবে কিনা, এটা এই মুহূর্তে যারা পশ্চিমবঙ্গের টেট পাস করে আছে তাদের ক্ষেত্রে একটা বড় প্রশ্ন।
তো এই প্রশ্নের উত্তরে আমার একটাই কথা বলার, যে দেখো যারা পাশ করেছে এবং লিগালি পাশ করেছে তাদের ক্ষেত্রে চাকরি অবশ্যই হবে, কিন্তু সময় লাগছে। এবং এই সময়টা, এই যে সময় অত্যাধিক বেশি সময় অতিক্রান্ত করেছে, তাই এক প্রকার ভরসা উঠে গেছে। তাই যারা টেট পাস করেছো, ভ্যাকেন্সি কিন্তু অবশ্যই আছে, অনেকটা আছে ভ্যাকেন্সি, বিশ্বাস করো। এত বছরের রিক্রুটমেন্ট যখন বন্ধ হয়ে যাচ্ছে, ভ্যাকেন্সি আছে। তোমরা বলতে পারো স্কুল বন্ধ হয়ে যাচ্ছে, আরে স্কুল বন্ধ হয়ে গেলে স্কুল চলছে, তো চালু করা হয়েছে আরো, তাহলে সেখানেও তো পর্যাপ্ত পরিমাণ শিক্ষক শিক্ষিকা নেই। তাহলে আমি যদি শহরাঞ্চলে দুটো স্কুল দেখে ভাবি যে এখানে সারপ্লাস স্টুডেন্ট আছে, আমাদের আর টিচার দরকার নেই, এটা সম্পূর্ণ ভুল। তুমি গ্রামাঞ্চলের, প্রত্যন্ত গ্রামাঞ্চলে যাও, সেখানে দেখবে 2 জন টিচার রয়েছে, কোন কোন স্কুলে 3 জন টিচার রয়েছে, তাদের টিচার দরকার। তাহলে অবশ্যই কিন্তু ভ্যাকেন্সি আছে, এবং সেই ভ্যাকেন্সি অবশ্যই পূরণ করতে হবে, নাহলে স্কুলগুলো একটা সময় বন্ধ হতে বাধ্য। তাই পাশ করলে চাকরি হবে, কিন্তু তার সময় সীমাটা বলাটা খুবই কঠিন, কবে হবে। তাই এই যে 3টে প্রশ্ন স্টুডেন্টই আমাকে করেছে বা একাধিক স্টুডেন্ট বলে, আজকে আমি তাদের মুখের কথাই আমি এখানে তুলে এনেছি। তাই আমি আপামর আমাদের সরকারকে এটাই অনুরোধ করব, বা শিক্ষা দপ্তর যারা এই স্টুডেন্ট মানে টিচার রিক্রুটমেন্টের সঙ্গে জড়িত, একটাই আবেদন করব, আপনারা প্লিজ একটু স্টুডেন্টদের কথা ভাবুন, যারা এতদিন ধরে নিজেকে বারবার তিলে তিলে প্রমাণিত করার চেষ্টা করেছে, স্ট্রাগল করে আসছে। কেউ টিউশনি করে পড়াশোনা করেছে, কেউ কিছু বন্ধক দিয়ে ডিএলএড করেছে। সেই সমস্ত স্টুডেন্টরা কি সত্যি ভুল করলো? একটু আপনারা দেখুন, যাতে তাদের একটু মানে যথাযথ চাকরির সুযোগ তারা পায়। আর তোমাদের বলবো, যারা যারা টেটের প্রিপারেশন নিচ্ছ, তাদের উদ্দেশ্যে বলবো, দেখো থেমে থাকলে হবে না। আমাদের থামা মানে জীবনকে থমকে দেওয়া। যখন তুমি ডিএলএড করেছো, তোমার হাতে উপায় নেই, তোমাকে কিন্তু অবশ্যই প্রস্তুতির মধ্যে থাকতে হবে, প্রস্তুতি নিতে হবে। কিন্তু বারবার বলছি, শুধু টেটের আশায় বসে থেকে নয়, তার সঙ্গে সঙ্গে তোমার বয়স এবং তোমার যোগ্যতা অনুসারে যে যে চাকরির পরীক্ষা রয়েছে, সেই চাকরির পরীক্ষাগুলোতেও তোমাকে কিন্তু প্রিপারেশন করতে হবে। এটা তোমাদের কাছে আমার একান্ত অনুরোধ। আমার ফ্রি ক্লাস চলে, তোমরা দেখো, সোম থেকে শনি প্রত্যেক দিন সকাল 9টায় আড্ডা 247 বেঙ্গলি চ্যানেলে আমি বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি নিয়ে আসি। তোমরা সেই ফ্রি ক্লাস দেখো, নোটস নাও। আর তোমাদের মধ্যে যারা যারা মনে করবে যে না স্যার আমরা পেড ব্যাচে আসতে যাই, একটা প্রপার ওয়েতে আমরা ঢুকবো, সমস্ত কিছু পড়বো, নোটস নেব, ক্লাস টেস্ট দেব, বই নেব, তাদের জন্য আমাদের কিন্তু ব্যাচ রয়েছে। এখানে কেউ বলো না যে স্যার আপনি তো ব্যাচ প্রমোট করছেন। না, ব্যাচ প্রমোট করার উদ্দেশ্য আমার এখানে নয়, আসিনি আমি তোমাদের এখানে ব্যাচ প্রমোট করতে, জাস্ট তোমাদের প্রস্তুতির কথা বলছি। কারণ শুধু তো ফ্রি নয়, আমাদের পেড ব্যাচও রয়েছে, যার ক্লাস এই আজকে থেকে কিন্তু শুরু হচ্ছে। তাই তোমাদের মধ্যে যারা যারা আজকের এই ফ্রি মানে পেড ব্যাচে জয়েন করতে চাও, তাদের জন্য আমরা কিন্তু ডবল ভ্যালিডিটির অফারও কিন্তু রেখেছি, উইথ দাম কম দিয়ে। তাই তোমাদের মধ্যে যারা যারা ব্যাচে ভর্তি হতে চাও, ইমিডিয়েটলি তোমরা ভর্তি হতে পারো 2 বছরের জন্য একই টাকায়, যেখানে বই, যেখানে তোমার টেস্ট সিরিজ, যেখানে তোমার প্রত্যেকটা সাবজেক্টের ইন্ডিভিজুয়াল টিচার, এবং কোনো শর্টকাট মেথডে নয়, ডিটেলে তোমাকে পড়ানো হবে। সেরকমও কিন্তু আমাদের যে ট্রেড ফাউন্ডেশন ব্যাচ, সে ব্যাচটা কিন্তু আজকে আমাদের ওপেনিং হচ্ছে, আজকে আমাদের চালু হচ্ছে। তাই তোমাদের মধ্যে যারা যারা ইন্টারেস্টেড, তোমরা ব্যাচে ভর্তি হতে পারো। কি করতে হবে? সিম্পল ব্যাপার, আড্ডা 247 অ্যাপ প্লে স্টোর থেকে ডাউনলোড করতে হবে। ডাউনলোড হয়ে গেলে অ্যাপ ওপেন করতে হবে, ঠিক ডান দিকে নিচে স্টোর অপশন পাবে, স্টোর অপশনে চলে আসতে হবে। সেখানে গেলে ফাইন্ড ইওর কোর্স বলে একটা বক্স থাকবে, সেখানে দেখবে ছোট ছোট চাকরির পরীক্ষার লোগো রয়েছে। তুমি স্ক্রল করে দেখে নাও, বা একটুখানি দেখে নাও ডান দিক থেকে বাঁ দিকে WB টেট বলে একটা লোগো আছে কিনা। সেই লোগোতে টাচ করলে তুমি প্রাইমারি টার্গেট, প্রাইমারি টেট এই ব্যাচটা দেখতে পাবে। সেই ব্যাচে টাচ করার পর ভেতরে এন্ট্রি নেবে, সেখানে দেখবে একটা সবুজ রঙের একটা বক্স আছে, যেখানে লেখা আছে May 15 কুপন অ্যাপ্লাইড। সেই বক্সটাতে টাচ করো, করলে নেক্সট পেজ খুলবে। সেখানে ইউজ কয়েনের পাশের বক্সে টাচ করবে, রাইট হয়ে যাবে। আর ইউজ কয়েনের নিচে খালি একটা বক্স পাবে, যেখানে লেখা থাকবে এন্টার কুপন কোড। সেখানে লিখবে ক্যাপিটালে Y368,
নাম্বারটা মাথায় রেখো, তোমাদের কাজে আসতে পারে। Y368 লেখার পর ওর ঠিক পাশের অ্যাপ্লাই বাটনে প্রেস করো, তাহলেই তুমি কিন্তু এই ব্যাচটা 18% ডিসকাউন্ট এবং ভ্যালিডিটি দিয়ে তুমি কিন্তু নিয়ে নিতে পারবে এই ব্যাচটা। তাই প্রস্তুতি সম্পূর্ণ তোমার উপর নির্ভর করবে। ফ্রি ক্লাস, পেড ব্যাচ দুটোই রয়েছে। যারা ব্যাচে ভর্তি হতে চাও আমার সঙ্গে যোগাযোগ করতে পারো, আমাদের টিমের সঙ্গে যোগাযোগ করতে পারো। নাম্বার হচ্ছে 8013492626। আরও একবার বলবো, 8013492626। এই নাম্বারে অবশ্যই তোমরা কিন্তু যোগাযোগ করে নিতে পারো। ঠিক আছে, তো আর কিছু বলার নেই। এবার নতুন যখন অ্যানাউন্সমেন্ট হবে আমি তোমার সামনে অবশ্যই সে বিষয় নিয়ে আসবো। আর মাথায় রাখবে, প্রতিবাদ যদি করতে চাও, প্রতিবাদের পাশে যদি আমাদের চাও, অবশ্যই আমরা পাশে আছি। খালি আমাদের জানাতে হবে কিভাবে তোমার হেল্প লাগবে। আমরা আছি, কথা দিলাম। যেমনভাবে ওই মালদার থেকে আগত সেই টেট মানে সফল শিক্ষার্থীকে বা প্রার্থীকে আমরা কথা দিয়েছি। তো বেস্ট অফ লাক, এটা বলেই আজকের সেশনটা শেষ করছি। যদি তোমরা কেউ সেশনটি ভালো লাগে অবশ্যই একটু লাইক করবে, শেয়ার করে দেবে এবং নতুনত্ব ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তো থ্যাংক ইউ ভেরি মাচ। ভালো থেকো, সুস্থ থেকো, বি পজিটিভ। ভালো করে মাথায় রাখবে, নত হবে না, নিজের কাজ নিজে কাজ চালিয়ে যাবে। থ্যাংক ইউ ভেরি মাচ।